বন্ধুরা, সত্যজিৎ রায়ের বই পড়ে বড় হয়নি এমন কোনো বাঙালি মনে হয়নি। আর আজকে আমি চলে এসেছি সত্যজিৎ রায়ের কাল্পনিক চরিত্র প্রফেসর শঙ্কু পার্ক নিয়ে। আর আজকের ব্লগটা হতে চলেছে প্রফেসর শঙ্কু পার্ক নিয়ে। প্রফেসর শঙ্কু পার্ক কোথায় অবস্থিত, কিভাবে যাবে, কিসে করে যাবে, কটা পর্যন্ত খোলা থাকে, সব কিছু নিয়ে আলোচনা করেছি। পার্কের মধ্যে কি কি আছে, কেমন রাইড আছে, সব কিছু আলোচনা হয়েছে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এনজয় নিতে থাকো আজকে প্রফেসর শঙ্কু পার্ক। স্বাগতম। আর আজকে চলে এসেছি আমি নিউ টাউনে একটা পার্কে। আর পার্কটা কি থিমের উপরে সবকিছু তোমাদের সঙ্গে আলোচনা করবো। তার আগে বলে দিই, সত্যজিৎ রায়ের বই পড়ে বড় হয়নি এমন বাঙালি মনে হয়নি। আর সত্যজিৎ রায় অনেক চরিত্র, কালজয়ী চরিত্র আমাদেরকে উপহার দিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে প্রফেসর শঙ্কু। আর প্রফেসর শঙ্কু নামকরণ করে একটা পার্ক আছে আমাদের নিউ টাউনে, সেই পার্কে আমি চলে এসেছি। আর এই পার্কের ভিজিট ঢুকে কোথায় কি আছে না আছে ডিটেলস আলোচনা করবো, দেখাবো তোমাদেরকে পার্কটা কত সুন্দর আর টিকিট প্রাইস কত, সব কিছু আজকের ব্লগে আলোচনা হবে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। খুব চিপ প্রাইসের মধ্যে খুব সুন্দর একটা পার্ক। আর এত সুন্দর পার্ক কোথায় সেটা তোমরা না জানলে জেনে নাও আজকে আমার ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখে। পার্কের মধ্যে ঢুকেই তোমরা যেটা ফার্স্ট দেখতে পাবে, সামনে এরকম একটা প্রফেসর শঙ্কুর মূর্তি এন্ট্রি করেই, সাথে বন্দুক হাতে করে নিয়ে বিড়ালের সঙ্গে দাঁড়িয়ে আছে। তাছাড়া প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত অনেক প্রোডাক্ট আছে, এখানে জিনিস আছে, দেখতে পাচ্ছ অনেক জিনিস আছে প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত। আর তাছাড়াও সামনে আরও যত যাবে আরও রহস্যময় অনেক জিনিস পাবে। আমি সামনের দিকে চলে যাই। আর সামনের দিকে আসার পরে সামনে একদম এই সাইডে পাবে কিডস জোন, মানে বাচ্চাদের খেলাধুলোর জন্য একটা পুরো জায়গা আলাদা করে রাখা আছে, কিডস জোন। আর পার্কের আর একটু ঢুকলে এই সাইডে দেখো একটা, এইদিকে আসলে এরকম ধরনের রাস্তা চলে গেছে মিডিল দিয়ে। আর দু সাইডে এরকম ধরনের কালজয়ী অনেক কিছু আছে, অনেক জিনিস আছে। পার্কে এসছে আর প্রফেসর শঙ্কুর চশমা দেখতে পাবো না, পিছনেই আছে চশমা দেখতে পাচ্ছ। চশমার সাইজটা খালি দেখো একবার, মানে আমার মতো দুজন ঢুকে যাবে চশমার মধ্যে। এই দেখো একটা চোখের মধ্যে আমি ঢুকে যাচ্ছি, এত বড় চশমাটা প্রফেসর শঙ্কুর। আর প্রফেসর শঙ্কুর পার্কে এসছি আর একটা জিনিস দেখবো না, করভাসকে দেখবো না, মানে সেই গল্পের কাক করভাস। আর করভাসের জন্য সামনে এই যে করভাস আছে, আরও কি কোথায় আছে সব কিছু খুঁটিনাটি তোমাদেরকে তুলে ধরি। আর করভাস হলো একটা বিরাট বুদ্ধিমান কাকের নাম। যারা পড়াশুনো করো তারা তো জানো, যারা করো না তাদের জন্য বলছি, বিরাট বুদ্ধিমান কাকের নাম। যাকে নিয়ে লিখেছে সত্যজিৎ রায়, একটা পুরো গল্পই লিখে দিয়েছে। আর সেই করভাসের দেশে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। তারপরে আরও সামনে যায়, আরও কি কি আছে তোমাদেরকে দেখায়। আসলে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কখন খোলা থাকে বা কখন আসলে আমরা পার্কের টিকিটটা পাবো সেটা তোমাদের জানা উচিত। কারণ একটা পার্কে ঢুকবে আর পার্কের কখন ওপেনিং হয় সেটা জানবে না, এটা হয় না। পার্কটা খোলে কটার সময় সেটা জানতে চাইছে তো আমি বলে দিচ্ছি। দুপুর 2:30টায় পার্ক খুলে যায় আর বন্ধ হয় সন্ধ্যে 7:30টার দিকে। দুপুর 2:30টার মধ্যে পার্ক খুলে যায় আর সন্ধ্যে 7:30টায় বন্ধ হয়। সোমবার বন্ধ থাকে। আর তোমরা যদি অন্য দিনে কোনো দিনে আসতে চাও, সোমবার ছাড়া আসবে, প্রত্যেক দিনই খোলা পাবে পার্কটা। সকালবেলা খোলা হয় কিছুক্ষণের জন্য, মর্নিং ওয়ার্কের জন্য, জনসাধারণের জন্য নয়, যারা পাস করে রেখে দিয়েছে তাদের জন্য। আর জনসাধারণের জন্য খোলা হয় দুপুর 2:30টা থেকে সন্ধ্যে 7:30টা পর্যন্ত। যেটা ভালো লাগলো আমার ঢুকে, করভাস তো আছে, করভাসের পাশেই একদম করে রেখে দিয়েছে একদম দুটো জেন্টস এবং লেডিস টয়লেট আছে। যাদের মনে হয় যে পার্কের মধ্যে এসে অনেকটা সময় কাটাতে পারবে না, তাদের জন্য খুব ভালো জায়গা। একবার আসতেই পারো পার্কটায়, যে ভিজিট করার। ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, না দেখলে তোমরা কি ইন্টারেস্টটা পাবে, কি আছে পার্কের মধ্যে। অনেক রহস্যময় জিনিস আছে, রহস্যময় জিনিসগুলো সব উন্মোচ্চ করবো আজকে রহস্য। আর রহস্যটা দেখানোর জন্য আছি আমি চলে এসেছি প্রফেসর শঙ্কু পার্ক। প্রফেসর শঙ্কু গল্প যতটা রহস্যময়ী হয়ে থাকে, আমার ব্লগটা আজকে ততটা রহস্যময়ী হতে চলেছে। আর রহস্যময়ী ব্লগ শেষ পর্যন্ত দেখতে হবে। পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে পৃথিবীর সব থেকে ছোট পিরামিড পেয়ে গেলাম। খালি পেয়ে গেলাম না, এর ভেতরে আর কি আছে সব কিছু দেখাই তোমাদেরকে। এই পিরামিডটা সেই হচ্ছে ইজিপ্ট আতঙ্ক গল্পের রেফারেন্স। আর পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল প্রফেসর শঙ্কুর সব বইগুলো পড়ে ফেলি, গল্পর বইগুলো। আর এর মধ্যে মমিও আছে, দেখতে পাচ্ছ একদম রেখে দিয়েছে। আর খালি পার্ক নয়, তার সঙ্গে ভিতরে মমিও রেখে দিয়েছে। আর এটা হচ্ছে সেই ইজিপ্সি গল্পের রেফারেন্স। এইটা বাঁধানো রাস্তা দিয়ে একটু সামনে গেলেই দেখতে পাচ্ছ সেই দুটো মানুষ দাঁড়িয়ে আছে। এইটা কোন গল্পের রেফারেন্স? আদি মানব। আর আদি মানব গল্পে সেই প্রথম দিকে দেখতে পেয়েছিলেন তিনি মানুষের আকৃতি। আর সেই মানুষের আকৃতি দুটো এই যে তুলে ধরেছে দেখতে পাচ্ছ, গল্পের বইয়ের পাতা থেকে যেন তুলে এখানে এনে বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আরও কি কথা আছে তোমাদের দেখায়। এলিয়েনদের প্রফেসর শঙ্কুর সঙ্গে অনেকবার দেখা হয়েছে যাদের, এলিয়েনদের। আর সেই এলিয়েনদের নিয়েও থিম করা আছে এখানে দেখতে পাচ্ছ। এলিয়েনরা সেই যেন গল্পের বই থেকে উঠে এসছে, দুটো এলিয়েন করে রেখে দিয়েছে, সাথে একটা পিরামিড। খুব সুন্দর লাগছে পার্কটা এসে। আর পার্কে আরও কি কোথায় আছে না আছে। আর অনেক থিম পার্ক আছে, আর থিম পার্ক আছে না অনেকগুলো আছে। সে অনেক পার্ক আমি থিম পার্ক ঘুরেছি নিউ টাউনে, যেমন এনকেডিআর আন্ডারে আছে আমাদের অনেক পার্ক আছে এনকেডিআর আন্ডারে। তার মধ্যে আমি অনেকগুলো পার্ক ভিজিট করেছিলাম। তোমরা যারা এখনও দেখোনি
এলিয়েন্স ল্যান্ড নাকি এরকম একটা ইংলিশ গল্প, সেই গল্পের একটা পার্ক আছে, সেটা ভিজিট করেছিলাম। তোমরা যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেলে ঢুকে অবশ্যই দেখে নাও। অনেক এরকম থিম পার্ক আমি ভিজিট করে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়েছি, আমার চ্যানেলে ভিডিও আছে, গিয়ে দেখতে পারো। আজকে আমি পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে যেটা মনে করছিলাম, প্রফেসর শঙ্কুর কোনো একটা গল্পের মধ্যে আমি ঢুকে গেছি, বইয়ের মধ্যে ঢুকে দেখছি, এরকম একটা মনে হচ্ছিল। যাই হোক, প্রফেসর শঙ্কুর একটা গল্পে ছিল, প্রথম গল্প গ্র্যাভিটির কথা মাথায় রেখেই হয়তো এই জোনটাকে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গ্রহগুলোর অবস্থান আর এগুলো তুলে ধরা হয়েছে। আর পিছনে লাস্টে কিছু আর্ট করা আছে, গল্পের বইয়ের মতো কিছু আর্ট দিয়ে সাজানো পার্কটা, সাজানো গোছানো খুব সুন্দর একটা পার্ক। আর যারা এখনো আসেনি তারা একবার এসে ভিজিট করতে পারো পার্কটা কোথায় সবাই জানায়, খুব উৎফুল্ল হয়ে আছো। এত সুন্দর পার্কটা হচ্ছে আর কোথাও নয়, আমাদের নিউ টাউনে কোথায়? নিউ টাউনে হচ্ছে CC2 এর পিছনটায় এই হচ্ছে প্রফেসর শঙ্কু পার্ক। আর CC2 এর কোন দিক থেকে? ইকো পার্ক, চীনা পার্ক আর ইকো পার্কের মিডিলে CC2 মল পড়ে, মলের পিছনটাই হচ্ছে প্রফেসর শঙ্কু পার্ক। আর প্রফেসর শঙ্কু পার্কটা আজকে ভিজিট করে তোমাদেরকে দেখালাম, কেমন লেগেছে অবশ্যই ব্লগে জানাও কমেন্ট করে। আর কোনো বন্ধুদের সঙ্গে যেতে চাইলে তাদেরকে শেয়ার করে দেখিয়ে দাও যে এরকম পার্ক আছে আমাদের নিউ টাউনে। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। এরকম ধরনের ব্লগ দেখার জন্য নিউ টাউন, কলকাতা রিলেটেড এবং বাইরের অল ওয়েস্ট বেঙ্গল, বাইরের অল ইন্ডিয়া ঘুরে ঘুরে ব্লগ আছে আমার চ্যানেলে, ভিজিট করে দেখো। প্রত্যেকটা ব্লগ দেখে কেমন লাগে অবশ্যই জানাবে। আর বাই অ্যান্ড টেক কেয়ার, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।